গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। জ্যামের শহরে আপনাকে স্বাগতম। এখন সময় হইতেছে সকাল 10:30। বর্তমানে আছি বাড্ডা লিং রোড, গুলশানের দিকে যাইতেছি। সকাল 9:30টার সময় বেরোইছিলাম বাসা থেকে, একটা ট্রিপ নিয়ে আসছিলাম হলো বাড্ডার দিকে। ভিডিওটা আরও আগে করার কথা ছিল, শুরু করার কথা ছিল, কিন্তু আসলে বাসা থেকে বের হওয়ার পরে যে পরিমাণ জ্যাম দেখলাম রাস্তায়, তো ভিডিওটা শুরু করার আর সুযোগ পাই নাই। আজকে চিন্তা করছি যে আপনাদেরকে ঢাকার জ্যাম দেখাবো, জ্যামের শহর দেখাবো। আমরা তো শুধু খালি রাস্তা দেখাই আর শুধু রানিংয়ে আমরা কথা বলি, সেটাই দেখাই। কিন্তু আজকে চিন্তা করতেছি যে আপনাদেরকে জ্যামের শহরটা দেখাবো, যে ঘন্টার পর ঘন্টা আমরা কিভাবে জ্যামের মধ্যে পড়ে থাকি রাইড শেয়ার করার সময়। এখন যদি শুধু জ্যামই দেখাই তাহলে তো আর আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন না। তো চিন্তা করেন না, জ্যাম দেখাবো না, খালি রাস্তাও দেখাবো এবং আপনাদের সাথে কথাও বলবো। গুলশানের দিকে যাইতেছি, চিন্তা করলাম যে গুলশান লিং রোড দিয়ে বের হয়ে পুলিশ প্লাজার দিকে চলে যাই, যেহেতু পুলিশ প্লাজায় কিছু কল টল থাকে। আর বাড্ডা থেকে কিছু কল পাইতেছিলাম, সেগুলো সব হলো আপনার রামপুরা থেকে আসতেছিল। এই জন্য চিন্তা করলাম যে পুলিশ প্লাজার দিকে যাই, যদি পুলিশ প্লাজা থেকে কোনো কল টল পাই তাহলে অন্য দিকে যাওয়া যাবে। আচ্ছা, যেহেতু পুলিশ প্লাজার দিকে চলেই আসছি, সেহেতু চিন্তা করলাম যে রামপুরার দিকে যেহেতু কল আছে, তাহলে রামপুরার দিকে চলে যাই। রামপুরা যেয়ে দেখি যে কি অবস্থা। ইনড্রাইভে কল আসতেছিল ভালো। রামপুরা এসে প্রায় 1 ঘন্টার মতন বসেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে 1 ঘন্টা পরে ইনড্রাইভে একটা কল পাইলাম, যেটা যাবে হলো রায়ের বাজার। তো ভাইরে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে নিলাম, আমি ওইখান থেকে চলে যাই হলো রায়ের বাজারে। ওইখানে যাওয়ার পরে রায়ের বাজার প্রায় বাইরে নামায় দেওয়ার পরে 5 মিনিটের মতন ওয়েট করছিলাম। 5 মিনিট পরে আরেকটা কল আসে, যেটা যাবে হলো গুলশান নিকেতন। তো গুলশান নিকেতনের ইনড্রাইভের কলটা রিসিভ করে ওইখান থেকে আপুকে নিয়ে চলে যাই হলো গুলশান নিকেতনে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হেলমেট ঠিক আছে। আপনি কি লানি আপু? বাদিক দিয়ে আসলাম, ভিতরের রোডগুলো অনেক জ্যাম। নিয়ে যখন আমি আসতেছিলাম তখন আপু বারবার শুধু আমারে বলতেছিল যে ভাই ডান দিক দিয়ে যান, বাম দিক দিয়ে যান। এক একটা মানুষ এক এক রকম হয়ে থাকে। তো আপু বারবার যখন আমাকে এটা বলতেছিল তখন আমার এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে গেছিলাম। কিন্তু তারপর আপুরে কিছু বলি নাই। আপু এমনি মানুষ ভালো ছিল। কিন্তু আসলে বারবার আমাকে যখন বলতেছিল যে ভাই আপনি বাম দিকে যান, বা আমাকে যখন চালানো শিখাইতেছিল পিছনে বসে, তখন আমার মানে আসলে আমি একটু বিরক্ত হয়েছিলাম। এটা আসলে আমরা তো গাড়ি চালাইতেছি, কিভাবে কিভাবে গেলে ভালো হবে, বা গাড়িটা যেহেতু আমার হাতে, তাহলে আমি যেন অ্যাক্সিডেন্ট না হয়, বা আমি কিভাবে চালাবো। আসলে কথাটা ওইরকমই যে আমি কিভাবে চালাবো না চালাবো, এটা তো আমি আমার মতো করে চালাচ্ছি, যেহেতু গাড়ির উপর আমিও আছি। তো বারবার আমাকে এরকমভাবে বলা, বা কোনো রাইডারকে এরকমভাবে বলা, ইনস্ট্রাকশন দেওয়া, আসলে এটা ঠিক না। সবাই আসলে গাড়িতে ওঠার পরে এটা বলতে পারেন যে ঠিক আছে ভাই আপনি আস্তে দিয়ে যান, একটু স্বাভাবিকভাবে যায়েন। এখন এটা কে কেমনভাবে নেবেন আসলে সেটা আমি তো আর এখন এখান থেকে বলতে পারতেছি না। আসলে আমি মনে করি যে সবাই ভালোভাবেই নিবে। একটা ভাই আমার ভিডিওতে দেখলাম যে কমেন্ট করছে যে আমি গাড়ি নাকি কিস্তিতে কিনছি, আমি পাঠাও রাইডার নতুন। আসলে ভাইয়া আমি পাঠাও রাইডারটা নতুন না, আমি গত 5 বছর যাবতই পাঠাও চালাই, কিন্তু আমি কখনো এটা স্বীকার করি নাই বা বলি নাই। কিন্তু এখন দেখতেছি যে আমার কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না, এই জন্য আমি পাঠাও রাইড শেয়ারটা এটা ভিডিও করে আপনাদের কাছে দিতেছি। তো আশা করি যে আমার ভিডিওগুলো আপনাদের সবার ভালো লাগতেছে। খারাপ লাগার কোনো ভিডিও আমি দেই না, আর দেওয়ার চেষ্টাও করি না। আর গাড়ি আমি কিস্তিতে কিনি নাই, সম্পূর্ণ ক্যাশ টাকা দিয়ে আমি গাড়িটা কিনছি। এটা কিস্তিতে কিনা গাড়ি না। যদি কেউ আমার কিস্তিতে কিনা গাড়ি বা অন্য কোনো কিছু বলার থাকে, তাহলে আমি মনে করব যে আপনি আগে একটু আমার আগের ভিডিওগুলো দেখেন, দেখার পরে আসলে আমাকে জাজ করেন। এখন একটুখানি ভিডিও দেখে যদি জাজ করে ফেলেন তাহলে আসলে এটা ঠিক না। আসলে সবাই এই কথাটা হয়তোবা ভালোভাবে নিবে না, কিন্তু আমার যেটা বলার দরকার আমি বলে দিলাম আর কি। এখন যদি কারো ভালো লাগে সে আমার সাথে থাকেন, আর যদি কারো ভালো না লাগে তাহলে তো আমার আর কিছু করার নাই। যাবো ভাইয়া।
নিকেতনে আপুকে নামায় দেওয়ার পরে যখন আমি নিকেতন থেকে বের হয়ে বাইরে দাঁড়ানো ছিলাম, দাঁড়ানো বলতে একটা চা খাইতেছিলাম আর কি, ওই সময় ইনড্রাইভে আরেকটা কল আসে পুলিশ প্লাজা থেকে, যেটা আপনারা দেখলেন যে ভাইরে আমি রিসিভ করলাম। ভাই যাবে হলো জমজম টাওয়ার উত্তরাতে। তো ভাইকে নিয়ে আমি চলে যাই উত্তরার দিকে। উত্তরা জমজম টাওয়ারে বাইরে নামায় দেওয়ার পরে ভাই আমাকে ভাড়া টাড়া দিয়ে যখন চলে গেল, তখন আমার অনেক ক্ষুধা লাগছিল। তখন আমি জমজম টাওয়ারের পিছনে কিছু খাবার দাবার খাইলাম। ওইখানে খাওয়ার পরে প্রায় 1 ঘন্টার মতন জমজম টাওয়ারের পিছনেই বসেছিলাম। তো ওইখানে বসে থাকার পরে একটা কল আসে হলো পাঠাওয়ের যে কলটা আসে, ভাই যাবে হলো এনএসইউ বসুন্ধরা, মানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো ভাইরে নিয়ে চলে যাই হলো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভাইরে নামায় দেওয়ার পরে ওইখান থেকে আবার একটা কল আসে ইন ড্রাইভে, উনি আসবে হলো উত্তরা আজমপুর। তো ভাইরে নিয়ে আবার উত্তরা আজমপুর চলে আসি। তো ওইখানে আসার পরে আর কোনো ভিডিও করা হয় নাই, আর ওইখানেই আমি আমার রাইডটা শেষ করে দেই। তো আজকের মতো আপনাদের থেকে এখান থেকেই বিদায় নিতেছি। আজকে আমার সম্পূর্ণ সারাদিনে রাইড করে যা ইনকাম ছিল সেটা ছিল প্রায় 1000 টাকার মতো হবে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু করে। আর আজকে আমি সারাদিন রাইড করিও নাই, অল্প কিছু রাইড করে তারপরে শেষ করে দিছিলাম আর কি। তো আজকের মতো আপনাদের থেকে এই ভিডিও থেকেও বিদায় নিতেছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।